ডিমের হালুয়া বা বরফি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো মজাদার ডিমের হালুয়া আজকে তৈরি করব। তো এই রেসিপিটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলেন দেখে আসি রেসিপিটা। দিয়ে দিচ্ছি 4টি ডিম। হাফ লিটার দুধ আমি জাল করে অর্ধেক করে নিয়েছি। 1 কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি। এখন দিব হাফ কাপ চিনি। এবার দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে তেল আর ঘি মিক্স করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দার রং, কালার সুন্দর আসার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, মিষ্টি ব্যালেন্স হওয়ার জন্য। আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল, ডিমের গন্ধ না করার জন্য। অনেকেই বলতে পারেন যে ডিমের গন্ধ করবে। না, ডিমের গন্ধ করবে না। আপনি এরকম করে ট্রাই করে দেখবেন। এই হালুয়াটা কিন্তু অনেক মজা। আমি এরকম করে নাড়ছি, আমি সময়টা বলে দিব। ডিমের হালুয়াটা 12 মিনিট রান্না করেছি, এরকম অবস্থায় আসছে। 15 মিনিট পর আমার হালুয়াটা এই যে এরকম অবস্থায় আসছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব। 17 মিনিট আমি লো হিটে রান্না করেছি। তো এরকম দানা দানা হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আমি মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধ দিলে অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়া দিলে আরও বেশি মজা হয়। আমি মিক্স করে নিচ্ছি। তো পানি কিন্তু শুকিয়ে গেছে, পানি কিন্তু নেই। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আমি একটা বাটির মধ্যে সেট করে নিব। আমি এই বাটির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, এবার ঢেলে দিব। আমি এলাচি, দারচিনি উঠিয়ে ফেলে দিয়েছি। এবার সেট করে নিচ্ছি বাটির মধ্যে। গরম গরম আমি হালুয়াটা সেট করে নিয়েছি, আর উপরে কিছু নারকেল কুড়ানো দিয়েছি। এবার ঠান্ডা হোক, তারপর আমি আবার দেখাবো। হালুয়াটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো এই যে আমি প্লেটে নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর লাগছে ডিমের হালুয়া। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।